সব সময় তো এক ধরনের আচার খেয়ে আমরা অভ্যস্ত। দেখা যায় যে জলপাই বা আমের আচার খাই, কিন্তু আজকে আপনাদের সাথে কিন্তু অন্যরকম একটি আচার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে অলিভের আচার। এটা হচ্ছে বাইরে যে অরিজিনাল অলিভটা, সেটা আমরা সাধারণত অলিভ তো বুঝি যে জলপাই, সেটা না। এটা হচ্ছে যে পিজাতে ব্যবহার করা হয় যে অলিভটা, সেটা। আর এটা বাইরে থেকে আনা হয়েছিল, অনেকগুলো ছিল, আমার বড় ভাইয়া নিয়ে আসছিল। তো ভাবলাম এতগুলো দিয়ে তো আর পিজা খাওয়া সম্ভব না, তাই ভাবলাম একটু আচার বানাই। তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই যে দেখুন, এখানে কিন্তু অলিভগুলো আছে, দেখতে কিন্তু সেম একদম বড়ই, পাকা বড়ই যে থাকে ওই রকমই লাগছে। তো এটা এখানে আমি ভিতরে অনেকটাই লবণাক্ত ছিল, প্যাকেট করা ছিল, দেখতে পারছেন ভিতরের অংশগুলো দেখতে কীরকম। তো এগুলোকে ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব এখানে সরিষার তেল, প্রায় 2 কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে এখানে আমি দিয়ে দিব কিছু আস্ত শুকনা মরিচ। আমরা যে নর্মাল আচারগুলো তৈরি করি সেম প্রসেসে কিন্তু এটা তৈরি করব। তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু রসুনের কুচ, আস্ত রসুনের কোয়া দিয়েছি। এগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পাঁচফোড়নের গুঁড়া। তো পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ আবারও তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো সরষের তেলের মধ্যে কিন্তু এই মশলাগুলো ভেজে নিলে এটা ঘ্রাণটা, আচারের যে একটা অরিজিনাল ঘ্রাণ আসে, স্বাদ হয়, সেটা কিন্তু হয়। তো এরপর আমি অলিভগুলো দিয়ে দিব, দিয়ে তেলের মধ্যে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। এটা এমনিতেই সিদ্ধ নরম ছিল, তারপরে তেলের মধ্যে কিছুক্ষণ সিদ্ধ করে নিলে টেস্টটা আরও বাড়বে। তো কিছুক্ষণ কিন্তু জাল হয়ে গেলে দেখতেই পারছেন এটা কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু বাইরে বেশি প্রচলন, আমাদের দেশে না। তো আমি এর জন্য বাসা অনেকগুলো ছিল, তাই আমি আচারটা তৈরি করেছি। তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ দিয়েছি কিছুটা, দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়া। এরপর ভালো করে আবার কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে নিব। তো তেলের মধ্যে সরিষা তেলের কিছুক্ষণ জাল করলে এটার ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে। আর এটা কিন্তু ভাত, পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগবে। তো এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু কম দিতে হবে, কারণ এটার মধ্যে অনেক লবণ ছিল আগের থেকে। তো আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। কালারটা মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। তো এই প্রসেসে আপনি যে কোনো আচার কিন্তু বানিয়ে নিতে পারবেন। এখন আমের সিজন, আম দিয়ে বানিয়ে নিতে পারেন। সেম প্রসেসে আমি অলিভের আচারটা শেয়ার করেছি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন। এখানে সামান্য পরিমাণ দিয়ে দেবো আদা কুচি, আবারও কিছুটা পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। আদা কুচিটা আসলে আগে দেওয়া দরকার ছিল, আমি ভুলে গিয়েছিলাম, তো আমি পরবর্তীতে এটা দিয়ে দিচ্ছি। আর গরম তেলের মধ্যে আদা কুচিটা দিলে এটার স্বাদটা কিন্তু আরও বেশি টেস্ট হয়। তো যাই হোক, সব কিছু একসাথে ভালো করে আবারও মিক্স করে দিব। তো এখানে কিছুটা টক ব্যবহার করতে হবে। আপনি চাইলে তেঁতুলের টক দিতে পারেন বা আমের টক দিতে পারেন, এখন তো আমের সিজন। তো আমি একটা আম কেটে নিয়েছি আগের থেকে পিস করে, তো সেটাও দিয়ে দিব। তো সব কিছু আবারও ভালো করে এটাকে জাল করে নিতে হবে। আচার যত জাল দিবেন খেতে কিন্তু ততই ভালো লাগে। মাঝে মধ্যে বিভিন্ন আচার কিন্তু যদি আপনি রাখতে চান বয়মে ভরে রোদে দিবেন, তাহলে কিন্তু আচারটা আপনি বছর জুড়ে সংরক্ষণও করতে পারবেন। তো এই তো আমি আমগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। তো এটা দিলে দেখা যাবে অনেকটা টক টক ভাব হবে, খেতে কিন্তু ভালো লাগবে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। এরকম সহজ সহজ রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা ফলো করতে ভুলবেন না। সবচেয়ে সহজ সিম্পল রেসিপি শেয়ার করি যেন আপনাদের কিছুটা হলে কাজে আসে। দেখুন মাশাআল্লাহ আমার আচারটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটি জারে রেখে দেব। আর এভাবে যদি আপনি আচার, যে কোনো আচার তৈরি করেন, বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। আর আচার অবশ্যই কিন্তু কাচের বয়মে ব্যবহার করবেন, এতে করে আচার কিন্তু ভালো থাকে। সবসময় সরিষার তেল দিয়ে ব্যবহার করবেন। আল্লাহ হাফিজ।